জনাকীর্ণ আদালতে তখন পা ফেলার ঠাঁই নেই। আইনজীবী, সাংবাদিক, জুলাই আহত আর নিহতদের স্বজনদের ভিড়ে ঠাসা এজলাস কক্ষ। 11টা পেরিয়ে বেলা 12টা, কিন্তু তখনও বিচারকরা বসেননি। এক বুক হাহাকার নিয়ে রায় শুনতে ট্রাইব্যুনালে এসেছিলেন শহীদ নাফিস আর কিশোর মুনতাসিরের বাবাসহ আরো অনেকেই। তখন তো লাশের উপরে লাশ ছিল, অনেকগুলি লাশ। এই লাশের ভিতর থেকে আইডেন্টিফাই করে বাইর করছি। এটুক তার আনকাভার ছিল, এটুক দেখে আমি চিন্তা পারছি। পরে লাশ সরাই তাকে বের করছি। আমরা কি বলবো, অকৃতজ্ঞ জাতি আমরা। শুধু আমাদের সন্তানের জন্য, ভবিষ্যতে যাতে কেউ যেন এরকম সাথে জড়িত না হয়, এরকম একটা সাজা হওয়া উচিত। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নির্দেশে ছোঁড়া গুলি আর আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে এই তরুণদের কেউ হারিয়েছেন পা, কেউ বা চোখ। কেমন আছেন তারা? ফাঁসির রায়ের পরও কেন তাদের এই ক্ষোভ? যখন ওনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, এর আগ পর্যন্ত আমি আসলে এই রায়ের বাস্তবায়নটা দেখতে পাচ্ছি না। আমরা ভালো নেই। আমাদের বলা হয়েছিল সুচিকিৎসা, ঠিক আছে, সুচিকিৎসা তো দূরের কথা, আমাদের মৌলিক যে সাধারণ নাগরিকের যে চিকিৎসাটা, সেই চিকিৎসাটা আমাদের দেওয়া হচ্ছে না। তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। আমরা ততদিন চালিয়ে যাব। বন্দি বিনিময় চুক্তি হোক আর যেভাবেই হোক, তাদের আমরা এই রায়ে যতটা আমরা সন্তুষ্ট হয়েছি, শহীদদের আত্মা চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হবে যখন তাদের রায় কার্যকর করা হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের সাজা দেয়া এই রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তার অধীনস্থদের ড্রোন, হেলিকপ্টার বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন, তাহলে তিনি সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনুযায়ী দায়ী হবেন। একই দায়ে অভিযুক্ত হবেন অধীনস্থরা। 3 ঘন্টার বেশি সময় ধরে দেয়া মূল রায়ের পর্যবেক্ষণে গণ অভ্যুত্থানে চলাকালে বিভিন্ন জনের সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কথোপকথনও শোনানো হয়। তুলে ধরা হয় সে সময়ের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ফোনালাপ। আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনের অংশ পড়ে শোনান বিচারপতিরা। এদিকে জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের এই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় সকাল 9টায়। ট্রাইব্যুনালের হাজতখানা থেকে তাকে নেওয়া হয় আসামির ডকে। এই রাজসাক্ষী সাজা কমিয়ে লঘুদণ্ড দেয় ক্ষোভ প্রকাশ করেন জুলাই আহত ও নিহতের স্বজনেরা। চৌধুরী আব্দুল আল মামুন তার নির্দেশে অনেক আমাদের সন্তানগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় দিল আদালত, যে রায়ে আপাতত আপিলেরও কোনো সুযোগ নেই সাবেক এই সরকার প্রধানের। বহুল আলোচিত জুলাই হত্যাকাণ্ড মামলার প্রথম রায় হলো আজ। ঠিক 15 বছর আগে এই আদালত গঠন করেছিল শেখ হাসিনা সরকার। ঠিক সেই আদালতেই আজ ফাঁসি রায় হলো শেখ হাসিনার। আদালত তার পর্যবেক্ষণে বলেছে এই রায়ের মাধ্যমে ভবিষ্যতে আর কোনো শাসক ফ্যাসিস্ট হতে পারবে না। একই সাথে এই রায়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একাল সেকালের ইতিহাসে আইনজীবীদের জন্য পাঠ্য হয়ে রইবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। জান্তুল ফেরদৌসী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ওয়ান নিউজ, ঢাকা।